অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, ঠিক আছে। তো এখানে অনুশীলনী 4.1-এর 1 নং অঙ্কের সমাধান করব, ঠিক আছে। তো 1 নং অঙ্কের আজ তৃতীয় পর্বে তোমাদের এখানে মোট 60টি অঙ্কের সমাধান করবো, ঠিক আছে। তো এখানে বলছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোকে বর্গ নির্ণয় করো। তো এখানে প্রথমে ড নাম্বার, তো ড নাম্বার কি দেওয়া আছে? ড নাম্বারে 597 দেওয়া আছে, ঠিক আছে। তো 597-এর বর্গ নির্ণয় করতে হবে সূত্র ব্যবহার করে, ঠিক আছে। তাহলে আমরা এর বর্গ করি, দেখো এখানে 597, ঠিক আছে। তো 597-এর বর্গ যদি করি, ঠিক আছে, তাহলে ডাইরেক্ট চলে আসবে। সূত্র ব্যবহার করতে হবে। সূত্র ব্যবহার করতে গেলে আমাদের এটাকে ভেঙে দুইটা পদে বিভক্ত করতে হবে, যাতে আমরা একটাকে এ আর একটাকে বি ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখানে এখানে যে পদটি আছে এটাকে ধরো এখানে 600 থেকে 3 কম, ঠিক আছে। তো এইভাবে লিখতে পারি 600 - 3, ঠিক আছে। তো 600 থেকে 3 বিয়োগ করলে কি 597 হয়, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এ আর এটাকে বি কল্পনা করে আমাদের এই সম্পূর্ণটার উপরে হোল স্কোয়ার বসাতে পারি, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা সেটার সমাধান করি যে 600 - 3 এর হোল স্কোয়ার। তাহলে এটা করলে কত আসবে দেখো, এটাকে এ ধরতেছি, তাহলে এই হলো এই এ বসালাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে আমাদের এই 600, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, বি হচ্ছে আমাদের 3, 2ab প্লাস এই যে 3 হচ্ছে আমাদের বি, তাহলে 3-এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ আকারে আমরা বলতে পারতেছি, ঠিক আছে। তাহলে আমাদের এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, ঠিক আছে। তো এখন এই 6-এর স্কোয়ার করলে আমরা জানি কত হয়, 36, 6 36, আর এখানে 2টা শূন্য স্কোয়ার করলে এটা কি হবে, ডাবল হয়ে যাবে। তাহলে এখানে 4টা শূন্য বাড়বে, ঠিক আছে। পরে মাইনাস এ মাইনাস, এখন এইটা আর এইটা আর এইটা গুণ করতে হবে। তাহলে দেখো 2 গুণ 6, 6 দুগুণে 12, 12 গুণ 3, 3 12 36, তাহলে 36, আর এখানে 2টা শূন্য বাদ দিয়েছিলাম, সেই 2টা শূন্য বসাই দিলাম। এরপরে প্লাস সে প্লাস, 3-এর স্কোয়ার করলে 3 গুণ 3, 3 রাখে 9। এখন এখানে যেটা আছে, ঠিক আছে, সেটা থেকে এইটা আর এইটা, ঠিক আছে, এখানে যোগ আছে, এইটা এটা যোগ, আর এইটা হলো কি বিয়োগ, ঠিক আছে। আর এইটা এই যে 9 হচ্ছে কি যোগ, ঠিক আছে। তাহলে এইটা আর এইটা যোগ করতে হবে, ঠিক আছে। যোগ করলে আমরা পাবো 3,60,000, ঠিক আছে। 3,60,000 যোগ 9, তাহলে করলে আমরা পাবো 3,60,009, এরপরে মাইনাস 3600। এরপর এইটা থেকে, ঠিক আছে, 3,60,009 থেকে এই 3600 বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বিয়োগ করি, শূন্য আছে কত হলে 9 হবে, 9 হাতে নাই কিছু, শূন্য আছে কত হলে 0 হবে, ঠিক আছে, 0। এরপরে 6 আছে কত হলে এই 10 হবে, ঠিক আছে। তাহলে আমরা 4 পাই, ঠিক আছে। এরপরে হাতে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 10 হবে, 6 হাতে 1, ঠিক আছে। সে 1 আছে কত হলে 6 হবে, 5, এরপরে 3 ছিল সে 3, তাহলে 3,56,409, এটি হচ্ছে আমাদের ড নাম্বারের অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর ঢ নাম্বার, ঠিক আছে। দেখো ঢ নাম্বার কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এ মাইনাস বি প্লাস সি। তো এটার বর্গ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটার বর্গ করি, এর বর্গ, ঠিক আছে। তো এর বর্গ করলে আমাদের এ মাইনাস বি প্লাস সি এই সম্পূর্ণটার উপর কি করতে হবে, স্কোয়ার বসাতে হবে, ঠিক আছে। তো এটাকে আমাদের এখানে যদি বসাই তাহলে আমরা পাবো এ মাইনাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখানে আমরা এ ধরবো কোনটাকে আর বি ধরবো কোনটাকে, আমাদের তো সূত্রে ফেলতে হবে, ঠিক আছে। সূত্র না ফেললে আমরা, এখানে বলে এসছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এ মাইনাস বি এই দুইটাকে আমরা এ ধরি, ঠিক আছে। এ মাইনাস বি এই দুইটা পদকে আমরা এ ধরতেছি, ঠিক আছে। আর যে প্লাস এখানে প্লাস আছে সে প্লাস, আর সি এই সিটাকে আমরা বি ধরতেছি, ঠিক আছে। তাহলে এ প্লাস এই বি, আর সিটাকে বি ধরি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি তার কি হোল স্কোয়ার। তাহলে আমরা সেই অনুযায়ী এখানে আলাদা করে লিখি এ মাইনাস বি, এটাকে আমরা এ ধরতেছি, ঠিক আছে, প্লাস এই সিটাকে বি ধরতেছি। তাহলে এ প্লাস বি তার
হোল স্কোয়ার, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট বসানো হয়ে গেছে এই কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট বসাতে হবে, ঠিক আছে। এখন আমাদের এটার এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র বর্গ নির্ণয়ের সেই সূত্রটা এখানে বসাতে হবে। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এ এর পরে স্কোয়ার দিছি, এটা যেহেতু এ তাহলে এ স্কোয়ার, ঠিক আছে। তারপরে প্লাস টু, এ হচ্ছে আমাদের এই ব্র্যাকেট এর ভিতরে যে অংশটা সেটা, ঠিক আছে। এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের কি এ, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ, বি হচ্ছে আমাদের সি, টু এ বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের সি, তাহলে সি স্কোয়ার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে এখানে আবার সূত্র করছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আবার সেই সূত্র করতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটার সূত্র এই বসালাম, এরপরে এই প্লাস এই, ঠিক আছে। এই প্লাসের সাথে এই এর ভিতরে যে পদ আছে সেটা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে প্লাসে প্লাসে প্লাস, তার সাথে আবার সি গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে প্লাস এখানে প্লাস প্লাস এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে। তাহলে টু এ সি হবে, ঠিক আছে। এটার সাথে এটা, তার সাথে এটা গুণ করলে টু এ সি, টু এ সি বা টু সি এ, ঠিক আছে। এরপর এখানে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে টু বি তার সাথে সি গুণ করতে হবে, তাহলে টু বি সি, ঠিক আছে। এরপরে এখানে কি আছে প্লাস সি স্কোয়ার, সেই সি স্কোয়ার বসালাম। এখন এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এখানে সি স্কোয়ার, এখন এটাকে কি করতে হবে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ ঘাত আর ইংরেজি ক্যাপিটাল লেটার অনুযায়ী সাজাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এ স্কোয়ার এরপরে প্লাস বি স্কোয়ার এরপরে এখানে প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। এরপরে টু এ বি, এই যে মাইনাস টু এ বি, ঠিক আছে। মাইনাস টু এ বি, টু এ বির উপরে কি হয় বিসি, তাহলে মাইনাস টু বিসি, ঠিক আছে। এরপর এখানে প্লাস টু টু এসি বা সিএ যে কোনো একটা লেখা যায়, ঠিক আছে। টু এসিও লেখা যায় টু সিও লেখা যায়, তুমি যদি চাও এখানে এসি লিখবা তাও হবে, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের এই ঢ নাম্বারের অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার লিখে দাও। এরপর মূর্ধন্য নাম্বার, ঠিক আছে। তো মূর্ধন্য নাম্বারে যেটা আছে সেটা আমরা বসাই। মূর্ধন্য নাম্বারে আছে এ এক্স প্লাস বি প্লাস টু, তাহলে এটার বর্গ, এর বর্গ। তো এর বর্গ করলে আমরা লিখতে পারি এ এক্স প্লাস বি প্লাস টু এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে অতএব এ এক্স প্লাস বি প্লাস টু এর হোল স্কোয়ার। তো এখানে কোনটাকে এ ধরবো আর কোনটাকে বি ধরবো, ঠিক আছে। এখানে এই দুইটাকে আমরা এ ধরি, ঠিক আছে, আর এটাকে বি। তাহলে আমরা লিখতে পারি এ এক্স প্লাস বি, এটাকে আমরা এই দুইটাকে এ ধরতেছি, ঠিক আছে। এই দুইটাকে এ কল্পনা করে এখানে প্লাস সে প্লাস আর টুটাকে বি কল্পনা করি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি তার কি হবে হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের যে সূত্র সেই সূত্র এখন বসাতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এ, এ এক্স প্লাস বি, এই দুইটা মিলে হচ্ছে আমাদের এ। তাহলে এ তার স্কোয়ার, এই হলো এ স্কোয়ার প্লাস টু, এ হচ্ছে আমাদের এইটুক, ঠিক আছে। এ এক্স প্লাস বি এইটুক হচ্ছে আমাদের এ, আর বি হচ্ছে টু। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার, ঠিক আছে। টু যেহেতু বি, এখন এখানে আবার আমাদের সূত্র পড়ছে, ঠিক আছে। এই দুইটা মিলে আমাদের এ কল্পনা করতে হবে আর এই বি কে বি কল্পনা করতে হবে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমরা সেই অনুযায়ী বসাই সেই সূত্র, এ হলো আমাদের এ, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে আমাদের এ এক্স আর বি বি বি, ঠিক আছে। এরপরে প্লাস এটা বি, তাহলে বি স্কোয়ার। তাহলে এইটার সূত্র আমরা এই বসালাম, ঠিক আছে। যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখন এইগুলো গুণ করতে হবে, ঠিক আছে। এটার সাথে এইটা তার সাথে এটা, তাহলে দুই গুণ দুই, দুই দুগুণে চার, তাহলে ফোর এ এক্স এ প্লাস এখানে প্লাস এখানে প্লাস সব কয়টা প্লাস, তাহলে এখানে ফোর এ এক্স, ঠিক আছে। এই টু এর সাথে এবার বি আর টু এই তিনটা গুণ করতে হবে, ঠিক আছে। তো এই প্লাসে প্লাসে এখানেও প্লাস, তাহলে প্লাস হবে, ঠিক আছে। তাহলে টু আর টু গুণ করলে ফোর আর তার সাথে বি, তাহলে ফোর বি। এরপর এখানে প্লাস সে প্লাস আর টু এর স্কোয়ার করলে ফোর হয়, ঠিক আছে। এখন এখানে এর পরে স্কোয়ার পড়ছে আবার এক্স এর পরে স্কোয়ার পড়ছে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এরপর এখানে প্লাস, এরপর এখানে টু এখানে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে।
2a, এরপরে b, তারপরে x, এরপরে এখানে প্লাস, এখানে b স্কোয়ার প্লাস 4ax প্লাস 4b প্লাস 4, ঠিক আছে। তো এখানে এটাকে অ্যান্সার লেখা যায়, ঠিক আছে। আবার এটাকে একটু সাজিয়েও পরের লাইনে অ্যান্সার লেখা যায়, ঠিক আছে। তো এখানে একটু সাজাই, এ স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। এরপরে ঘাত অনুযায়ী বি স্কোয়ার, এরপরে যে 2ab এক্স, ঠিক আছে, প্লাস এরপরে 4b প্লাস 4ax প্লাস 4, এটি হচ্ছে আমাদের মূর্ধন্য নাম্বারের অ্যান্সার, ঠিক আছে। এরপর ত নাম্বার, ঠিক আছে। তো ত নাম্বারে এখানে যে রাশিটি আছে সেটি বসা এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, তাহলে এর বর্গ, ঠিক আছে। এর বর্গ করলে আমরা পাবো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে অতএব এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর হোল স্কোয়ার। এখন এর ভিতরে আমাদের এই দুইটাকে এ ধরি আর এটাকে বি ধরি, ঠিক আছে, অথবা এই দুইটাকে বি আর এটাকে এ, ঠিক আছে। এখানে তিনটার ভিতরে যে কোনো দুইটাকে, হয় প্রথম দুইটাকে অথবা শেষ দুইটাকে, ঠিক আছে, একত্র করে এ অথবা বি ধরে সমাধান করা যায়, ঠিক আছে। তো তোমাদের যেমন খুশি সেভাবে তো করতে পারো, ঠিক আছে। তো এখানে আমরা প্রথম দুইটাকে আমরা এ ধরতেছি, ঠিক আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এটাকে আমরা এ কল্পনা করতেছি, ঠিক আছে। তাহলে একত্রে ব্র্যাকেট বা বন্ধনী দিয়ে একত্র করে নিলাম, ঠিক আছে। এরপরে এই মাইনাস, সেই মাইনাস, এখানে জেড এক্স, এটাকে আমরা বি ধরতেছি, তাহলে এ মাইনাস বি, তার কী হবে হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র, সেই সূত্র আমাদের বসাতে হবে। তাহলে এটা হচ্ছে এ, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এটা হচ্ছে এই দুইটা মিলে আমাদের এ, তাহলে এ এর স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে আমাদের এই দুইটা মিলে, তাহলে 2, এই আমরা এ বসালাম 2a, আর বি হচ্ছে আমাদের জেড এক্স, ঠিক আছে। তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, বি যেহেতু জেড এক্স তাহলে তার স্কোয়ার, ঠিক আছে। তো এখানে দেখো এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এখানে এখানে আবার সূত্র পড়ছে, এই দুইটাকে মিলে এ আর এই দুইটাকে মিলে বি যদি কল্পনা করি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আবার সূত্র বসাতে হবে, এ হচ্ছে আমাদের এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে আমাদের এই দুইটা মিলে, তাহলে 2a, ঠিক আছে, আর বি হচ্ছে আমাদের এই দুইটা মিলে। তো আমরা এখানে ব্র্যাকেট না দিয়ে একসাথে বসাই দিতে পারি, ঠিক আছে। তাহলে 2a বি হচ্ছে আমাদের যে ওয়াই জেড, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের এই দুইটা মিলে, ঠিক আছে। এই হলো বি বসালাম, তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটার সূত্র এই বসালাম। এখন এই মাইনাস সহ এর ভিতরে যারা আছে তাদের সাথে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, সেই মাইনাসের সাথে এখানে প্লাস, তার সাথে গুণ করলে কী হবে মাইনাস, তাহলে 2এক্স ওয়াই জেড এক্স, এইভাবে তো যদি গুণ করি, ঠিক আছে, তাহলে এখানে বসাতে পারি 2x ওয়াই, এক্স ওয়াই এ বসালাম, ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে জেড এক্স, সেটি বসালাম, ঠিক আছে। এরপরে এই মাইনাসের সাথে এইটার আর এইটার গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস, ঠিক আছে। এখন 2-র সাথে এই যে ওয়াই জেড, তাহলে 2y জেড, এরপরে জেড এক্স, ঠিক আছে, জেড এক্স, এরপরে এই প্লাস এই, এখানে জেডের পরে স্কোয়ার, এক্সের পরে কি স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন এখানে এক্সের পরে স্কোয়ার, সে এক্সের পরে স্কোয়ার, ওয়াইয়ের পরে স্কোয়ার, সে ওয়াইয়ের পরে স্কোয়ার বসলাম। এরপর এখানে প্লাস, এখানে হিসাব করে দিতে হবে 2x আর কোথাও নেই, তাহলে এক্স, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এরপরে জেড আছে, সেই জেড, এরপরে এই প্লাস এই ওয়াইয়ের পরে স্কোয়ার, সে ওয়াইয়ের পরে স্কোয়ার বসালাম। এখানে জেডের স্কোয়ার, জেডের পরে স্কোয়ার বসলাম, ঠিক আছে। এরপর এখানে মাইনাস, সে মাইনাস, এরপর এখানে 2, সেই 2 এক্স আর এখানে এক্স, তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এরপরে ওয়াই, তারপরে জেড, এরপরে এই মাইনাস এই বসালাম, এরপর এখানে 2, সেই 2,
এরপর এখানে ওয়াই, এখানে এক্স, তো এটাকে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এক্সটা আগে আসবে, এরপরে ওয়াই, আর জেড গুণ করলে জেড স্কোয়ার, এরপর এখানে প্লাস এখানে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন আমাদের সবগুলো সাজাতে হবে, ঠিক আছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে জেড ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এইভাবেতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে জেড স্কোয়ার, ঠিক আছে, এইভাবেতে সাজাতে হবে। তাহলে এক্স স্কোয়ার, এরপর এখানে ওয়াই স্কোয়ার, এরপর এখানে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এরপরে এখানে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে, জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এরপরে এইটা, ঠিক আছে, প্লাস বাকি থাকে এখানে টু এক্স ওয়াই স্কোয়ার জেড, এরপরে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড, এরপরে মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার। এটি হচ্ছে আমাদের ত নাম্বারের অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর থ নাম্বার, ঠিক আছে। দেখো থ নাম্বার কী দেওয়া আছে, এখানে যে রাশিটি দেওয়া আছে সেটি হচ্ছে 3p প্লাস 2q মাইনাস 5r। তাহলে এটির বর্গ করতে হবে, তাহলে এর বর্গ, তো এর বর্গ করলে আমরা পাবো 3p প্লাস 2q মাইনাস 5r এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি যে 3p প্লাস 2q মাইনাস 5r এর হোল স্কোয়ার। এখন এই দুইটাকে এ আর এটাকে বি ধরি, ঠিক আছে, অথবা এটাকে এ, এই দুইটাকে বি, যে কোনো একটা ধরা যায়। তো আমরা প্রথমে 3p প্লাস 2q এই দুইটাকে আমরা এ মাইনাস এইটাকে আমরা বি ধরি, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি তার কী হবে, তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখন সূত্র আমাদের বসাতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্র হচ্ছে এই দুইটা মিলে এ, এইটা হলো এ, ঠিক আছে। তাহলে এ এর স্কোয়ার মাইনাস টু, এ হচ্ছে আমাদের এই দুইটা, ঠিক আছে। এই ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশ সেটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে। তাহলে আমরা সেটা বসালাম। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ, বি হচ্ছে আমাদের 5r, তাহলে 2ab প্লাস বি এর স্কোয়ার, 5r হচ্ছে আমাদের কি বি। তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে আবার সূত্র পড়ছে, এই 3p হচ্ছে আমাদের এ আর 2qকে বি ধরলে আমরা বলতে পারি এ প্লাস বি তার কি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে সেই সূত্র আবার বসাবো, এই দুইটা মিলে আমাদের এ, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস টু, এ হচ্ছে আমাদের এই 3p, তাহলে এ টু এ, ঠিক আছে। এরপরে বি, বি হচ্ছে আমাদের 2q, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হচ্ছে আমাদের 2q মিলে আমাদের বি, তাহলে তার স্কোয়ার। তাহলে আমরা এখানে বলতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এরপরে এই মাইনাস 2 এর সাথে এই কয়টা কী হবে, গুণ হবে, ঠিক আছে। তাহলে 3 দুগুণী, এখানে 3 দুগুণী 6, এই মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, ঠিক আছে। তো এই 3 দুগুণী 6, 5 7 30, 30p আর আর, তাহলে 30pr, ঠিক আছে। এবারে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস, ঠিক আছে। 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণী 4, 4 5 20, তাহলে 20q আর আর হবে 20qr, ঠিক আছে। এরপরে প্লাস এ বসালাম, 5 এর স্কোয়ার করলে 5 5 25, এরপরে আর এর পরে স্কোয়ার, তাহলে আর স্কোয়ার, ঠিক আছে। এখন এখানে 3 এর স্কোয়ার করলে 9 হয়, 3 গুণ 3, 3 রাখতে 9, আর পি এর স্কোয়ার করলে পি স্কোয়ার, এরপর এখানে প্লাস সে প্লাস 2 আর 3, 3 দুগুণী 6, 6 এর সাথে 2 গুণ করলে 12 হয়, 6 দুগুণী এখানে 12, ঠিক আছে। এরপরে পি আর কিউ গুণ করলে পি কিউ, এরপর এখানে প্লাস সে প্লাস 2 এর স্কোয়ার করলে 4, এরপরে কিউ এর স্কোয়ার করলে আমাদের কী হবে কিউ স্কোয়ার, এরপরে এখানে মাইনাস 30pr মাইনাস 20qr প্লাস 25r স্কোয়ার, ঠিক আছে। তো এটি আমাদের উত্তর লেখা যায়, ঠিক আছে। তবে এখানে সাদায় লিখলে আরও ভালো হয়, ঠিক আছে। তো এখানে সাদায় লিখি পি স্কোয়ার কিউ স্কোয়ার
আর স্কোয়ার, তাহলে এই কয়টা আগে হবে, ঠিক আছে। তাহলে 9 এ স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার প্লাস 25 বা 25 আর স্কোয়ার, ঠিক আছে। এরপরে এখানে দেখো পি কিউ, ঠিক আছে। তারপরে পি কিউ এর পরে কী হবে, পি কিউ, তারপরে কিউ আর, পি আর। তাহলে এইভাবে তো আমরা সাজাই, ঠিক আছে। প্রথমে হবে পি কিউ প্লাস 12 পি কিউ, পি কিউ, ঠিক আছে। এরপরে কিউ আর মাইনাস 20 কিউ আর, তারপরে এখানে মাইনাস 30 পি আর, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের থ নম্বরের অ্যান্সার। তো এখানে অ্যান্সার লিখে দিলে আমাদের সমাধান হয়, ঠিক আছে। এরপর দ নাম্বার, ঠিক আছে। তো দেখো এখানে দ নাম্বারে যেটা দেওয়া আছে সেটি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এর বর্গ, ঠিক আছে। এর বর্গ করলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখানে এই দুইটাকে এ আর এটাকে যদি বি কল্পনা করি তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই দুইটাকে আমরা এ ধরতেছি, ঠিক আছে। আর মাইনাস জেড স্কোয়ার এটাকে আমরা বি কল্পনা করি, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এটাকে এ সূত্রের মাইনাস আর এটাকে বি, ঠিক আছে, স্কোয়ার সহ, এখানে স্কোয়ার সহ, ঠিক আছে। তাহলে স্কোয়ার সহ এটাকে আমরা এ মাইনাস এটা স্কোয়ার সহ বি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এর যে সূত্র সেই সূত্র আমরা এখানে বসাবো। তো এটা সম্পূর্ণটা এ, তাহলে সেটা আমরা বসালাম। এ হলো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে আমাদের এইটুক, ঠিক আছে। তাহলে সেইটুকু আমরা এই বসালাম। তাহলে 2a, বি হচ্ছে আমাদের জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, জেড যেহেতু জেড স্কোয়ার এটা হচ্ছে আমাদের বি, তাহলে জেড স্কোয়ার বি বসাইছে, এটুক বি বসাইছে, তাহলে বি এর কি হবে স্কোয়ার, এই হচ্ছে আমাদের বি স্কোয়ার, ঠিক আছে। জেড স্কোয়ার সহ বি, ঠিক আছে। তাহলে তার উপরে স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এখানে আবার সূত্র পড়ছে, ঠিক আছে। এখানে এইটুককে এ স্কোয়ার সহ, এইটুককে এ, এখানে স্কোয়ার সহ বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্মেটে আমরা ফেলতে পারি। তাহলে এখানে আবার সূত্র বসাও, এই হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে এইটুকু এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে 2a বি হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার আমাদের হলো বি, ঠিক আছে। তাহলে তার কী হবে স্কোয়ার, ঠিক আছে। এখন এই মাইনাস এটার সাথে সব কটার সাথে গুণ হবে, তাহলে মাইনাস 2 সাথে এটা আর এটা গুণ করলে মাইনাস 2 আর এক্স স্কোয়ার, 2 এক্স স্কোয়ার, এরপরে কি জেড স্কোয়ার, এরপরে এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, তাহলে 2 সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে 2 ওয়াই স্কোয়ার, তার সাথে জেড স্কোয়ার গুণ করলে কী হবে জেড স্কোয়ার। প্রথমে এটার সাথে এটা গুণ, তারপরে এটার সাথে এটা গুণ, ঠিক আছে। তাহলে সেটা করলাম, এরপর এখানে প্লাস, সে প্লাস জেডের স্কোয়ার তার উপরে স্কোয়ার, তো পাওয়ারে পাওয়ারে গুণ আছে, মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এখানে কী হবে গুণ হবে, তাহলে 2 দুগুণে 4, তাহলে জেড টু দি পাওয়ার 4, ঠিক আছে। এখন এখানেও কি পাওয়ার উপর পাওয়ার, তাহলে কী হবে এখানেও পাওয়ার 4 হবে। এরপর এখানে মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে প্লাস, এখানে কি পাওয়ার উপর পাওয়ার, তাহলে কী হবে ওয়াই টু দি পাওয়ার 4, এরপর এখানে মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এরপরে প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড এর পাওয়ার 4, ঠিক আছে। এখন এটাই আমাদের অ্যান্সার, তবে এটাকে কী করতে হবে শুধু সাজিয়ে লিখলেই এটা অ্যান্সার পরিপূর্ণ হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ঘাত অনুযায়ী সাজাতে হবে। তো ঘাত, সর্বোচ্চ ঘাত এখানে 4 আছে, ঠিক আছে। তাহলে সে অনুযায়ী সাজাই, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এই ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে, প্লাস জেড টু দি পাওয়ার 4, এই বসালাম, ঠিক আছে। এখন এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে, তারপরে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে এখানে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। এইভাবে তো সাজাতে হবে। তাহলে আমরা সেটা লিখি মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে, তারপরে প্লাস এই যে 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে। এরপরে এইটা, ঠিক আছে 2, এরপরে এটাকে আগে আর এটাকে পরে নিয়ে সাজাই, ঠিক আছে। তাহলে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি
এই যে x⁴ y⁴ z⁴ ঠিক আছে, -2 x² y² প্লাস 2 y² z² -2 z² x²। এটি হচ্ছে আমাদের 10 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর নাম্বার, ঠিক আছে, দেখো নাম্বারে এখানে যে রাশিটি আছে সেটি হচ্ছে 7a² প্লাস 8b² -5c²। তাহলে এটির বর্গ করতে হবে, ঠিক আছে। তাহলে এর বর্গে আমরা লিখতে পারি 7a² প্লাস 8b² -5c² এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আগেরটার মতন আমরা এটাকে এ আর এটাকে বি কল্পনা করি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব 7a² প্লাস 8b² এই সম্পূর্ণ এই দুইটাকে আমরা এ কল্পনা করতেছি। ঠিক আছে, এরপরে এই মাইনাস এই, এরপরে 5c² এইটুককে আমরা বি কল্পনা করতেছি। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি তার কি হবে হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের এটা যে সূত্র, ঠিক আছে, সেই সূত্র অনুযায়ী বসাতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে বসাই। এ হচ্ছে আমাদের এইটুক মিলে, ঠিক আছে, তাহলে 7a², এটা হচ্ছে আমাদের এ, প্লাস 8b², এই দুইটা মিলে আমাদের এ, এটুক সম্পূর্ণ এ, তাহলে এ এর স্কোয়ার, এই হলো আমাদের এ স্কোয়ার। ঠিক আছে, এই এ স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী -2ab, ঠিক আছে, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। তো এ হচ্ছে আমাদের এইটুক। ঠিক আছে, 7a² প্লাস 8b², এইটুক হচ্ছে আমাদের এ। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার -2a, বি হচ্ছে আমাদের 5c², এইটুক হচ্ছে আমাদের বি। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার -2a বি, এইটুক বি। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, তো বি হচ্ছে আমাদের এইটুক, তার কি হবে স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, যদি না বুঝো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, এখন এইটা হচ্ছে আবার সূত্র পড়ছে। ঠিক আছে, এইটাকে এ আর এই অংশটাকে বি স্কোয়ার সহ। ঠিক আছে, যদি ধরি তাহলে আমরা লিখতে পারি আবার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে এ হচ্ছে আমাদের এইটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 এ হচ্ছে আমাদের 7a²। ঠিক আছে, তো এখানে ব্র্যাকেট না দিলেও চলে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2a, বি হচ্ছে আমাদের এইটুক। ঠিক আছে, তাহলে সেটুকু বসালাম, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি হচ্ছে 8b²। ঠিক আছে, এইটুক সম্পূর্ণটুক বি, তাহলে তার স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই মাইনাস সহ এটা কি গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে মাইনাসে প্লাসে এ প্লাসে মাইনাস 2 আর 7, 7 দুগুণি 14। ঠিক আছে, আর 5 14 70। ঠিক আছে, তাহলে 5 14 সেই 70 বসালাম, তাহলে 70 এখানে a² আর এখানে c², তাহলে a² c²। ঠিক আছে, এরপরে এই -2 সাথে এই যে প্লাস 8b² আর 5c² গুণ হবে। ঠিক আছে, তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, তাহলে এখানে 8 দুগুণি 16 আর 5 16 80, তাহলে 80b² আর c², 80b² c²। এরপরে এখানে প্লাস সে প্লাস, এরপরে এখানে 5 এর স্কোয়ার করলে কি কত হয় 25, 5 5 25, এরপরে c², তারপরে স্কোয়ার, তাহলে এখানে পাওয়ার পরে গুণ হবে, তাহলে c⁴। এখন এখানে 7 এর স্কোয়ার করলে কত হয় 7 7 49, তাহলে 49 a² তার উপরে স্কোয়ার, তাহলে এখানে a⁴। এরপরে এখানে প্লাস সে প্লাস, এখন এগোটা গুণ করতে হবে। ঠিক আছে, তো গুণ করলে দেখো কত আসে, 7 8 কত হয় 56, আর 56 দুগুণে কত, 56 দুগুণে আমরা জানি 112। ঠিক আছে, তাহলে 112 a² b² প্লাস এখানে 8 এর স্কোয়ার, 8 8 64 বির স্কোয়ার, তারপরে আবার কি স্কোয়ার, তাহলে পাওয়ারের পরে এখানে গুণ হবে, তাহলে b⁴, এরপরে মাইনাস 70 a² c² মাইনাস 80 b² c² প্লাস 25 c⁴। ঠিক আছে, এটি আমাদের অ্যান্সার, তবে এটাকে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সাজাই, এখানে ঘাত সর্বোচ্চ ঘাত অনুযায়ী সাজাতে হবে। তাহলে এখানে 49 a⁴, এরপরে b⁴ এখানে আছে। ঠিক আছে, প্লাস 64
বি টু দি পাওয়ার 4, এরপর এখানে 25 সি টু দি পাওয়ার 4, ঠিক আছে। এরপরে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে, তাহলে এ বি, ঠিক আছে, এরপরে বি সি, তারপরে এ সি বা সি এ, ঠিক আছে, তাহলে এই অনুযায়ী সাজাতে হবে। তাহলে এখানে প্লাস 112 এ স্কোয়ার বি স্কোয়ার, এরপরে এখানে মাইনাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে, এরপরে এখানে মাইনাস 70 এ সি বা সি এ, ঠিক আছে, সি স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের সূত্র হয়ে গেছে, ঠিক আছে, মানে সমাধান হয়ে গেছে। তাহলে এটি হচ্ছে আমাদের নাম্বারের অ্যান্সার। তো এখানে মোট 7টি অঙ্কের সমাধান করলাম, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এর ভিতরে কোথাও তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।